মর্নিং গাইস। তো অ্যাট দ্য এন্ড মানে রেডি হয়ে গেছি। এখন ওই বালকনি টাইপের বানানো আছে, এইখানে দাঁড়িয়েছি, আশপাশটা দেখছি। এটা ডে 2। এখন আমরা যাচ্ছি শিটং ঘুরতে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে লাটপাঞ্চার গ্রাম। আর এখন চেক আউট করছি, আমরা গুছিয়ে নিয়েছি সব কিছু। তো মেনলি এই গ্রামটা যেই জন্য ফেমাস সেটা হলো মানে বার্ড স্পিসিস যেগুলো আছে অনেক রকমের, তো তাদেরকে এখানে যদি স্পট করা যায় খুব ইজিলি। তো জেনারেলি ক্যামেরাম্যান মানে যারা ফটো শ্যুট করেন, বার্ড ফটোগ্রাফি, ওয়াইল্ড ফটোগ্রাফি করে, তারা এখানে বেশিরভাগ এসে থাকে। তো এটা মানে ছোটো গ্রাম মতো আছে, সেই গ্রামে আমরা আছি এখানে। আর এখান থেকে একটু এগিয়ে একটা রাস্তা আছে যেটা 20 কিলোমিটার, মানে পুরোটাই জঙ্গল বলছিল আগের দিন আমাদের ওই ড্রাইভার দাদা। তো ওখানে নাকি সবাই বার্ড শ্যুট মানে করে, পিকচার ক্লিক করে। যেমন আমরা যেখানে আছি, তো তার যে হাজব্যান্ড আছে সেও পিকচার ক্লিক করে। তো উনি কয়েকটা পিকচার্স সাজিয়ে রেখেছেন ওনাদের হলে, তো ডাইনিং হলে। ওখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদি পারি আমি কয়েকটা ভিডিও শ্যুট করে নেবো বা ফটো নিয়ে নেবো, তো আপনাদেরকে ওগুলো দেখিয়ে নেবো। আর এখানে আমাদের যে হোস্ট আছেন আন্টি খুব সুন্দর গার্ডেনিং করে রেখেছে। এটা তো আমাদের রুমের পাশে গার্ডেনিং আছে, দেন এইখানে গার্ডেনিং করে রেখেছে খুব সুন্দর সুন্দর। পাশেও আছে অনেক, নিচেও ফুল আছে, ওখানেও আছে, চারিদিকে গাছ লাগিয়ে রেখেছে আন্টি। গ্রামটাও দেখানোর চেষ্টা করছি, বেরোনোর সময় যদি পারি আমি গ্রামটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ব্রেকফাস্টে আমরা ফার্স্টেই নিয়ে নিয়েছি মশলা টি। আর গতকাল রাতে দিদি আমাদের জিজ্ঞেস করেছিল যে আমরা লুচি খাবো না ম্যাগি খাবো, তো আমরা ম্যাগি চুজ করেছি, তাই দিদি আমাদের জন্য এগ ম্যাগি বানিয়ে দিয়েছে। এটা খেয়ে আমরা বেরোই তাহলে। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এই যে আমরা যে হোমস্টেতে ছিলাম, লাটপাঞ্চার হোমস্টে, তো এখানে তোমরা আসতে পারো চাইলে। আর বাকি আমি ডিটেলস সব দিয়ে দেবো এখানে। এই যে হোমস্টেটা এরকম আছে, লোকেশনটা এরকম পুরো। আর এখানে আমরা ছিলাম, এই ওপরের রুমটা, ওপরে যে দুটো রুম আছে সেই দুটো রুমে ছিলাম। ওই যে ভৈরব আছে ওখানে দাঁড়িয়ে, ওখানে ছিলাম আমরা। আর আশপাশটা দেখুন তো আপনারা কেমন লাগে। আমার তো খুব ভালো লেগেছে, দিদির বিহেভিয়ারও খুব ভালো। লোকেশন লাটপাঞ্চার হোমস্টে বলে লিখলেই লাটপাঞ্চার একটাই হোমস্টে আছে, যেটা লাটপাঞ্চার হোমস্টে বলে আছে। আর এছাড়া আমি ডিটেলস পুরো দিয়ে দেবো। দিদির বিহেভিয়ার খুব ভালো, পুরো মানে নিজেদের মতো ট্রিট করে, খাবার দাবারও খুব সুন্দর। আর এটা একটা যে গ্রামটার কথা বলছিলাম সেটা, আর এটা দিদিদের নিজস্ব বাড়ি। ওপরেই আমরা লাঞ্চ ডিনার সব করেছি। অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, আর খুব বেশি ঠান্ডাও নেই আমার এখানে যা মনে হলো দেখে। তো আপনারাও ভিজিট করতে পারেন এখানে লাটপাঞ্চার হোমস্টে। তো যাই, ব্যাগ ট্যাগগুলো প্যাকিং করে নিই, বেরোই, টাইম হয়ে যাচ্ছে বেরোনোর। তো এখন দাদা আমাদেরকে নিয়ে এসছে মানে এখানকার ওল্ডেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে একটা, সেটা দেখতে। এই যে এখানে বললো দেখে আসতে, তো অনেক পুরনো মনাস্ট্রি আছে, ঘুরে আসা যাক। সবাই যাচ্ছে। ওই যে মনাস্ট্রি অনেক পুরনো, 1831 লেখা ছিল বোধহয়, আমি যেটা দেখলাম। এই যে ওল্ড মনাস্ট্রি, তার পাশে একটা ছোট্ট রুম আছে। ভেতরে ভিডিও করা না করাটাই বেটার আমার মনে হয়। ওখানেও আই থিঙ্ক নো ফটোগ্রাফি সাইন ছিল। তো জায়গাটা অনেক পুরনো, কাঠের বাড়িও আছে সুন্দর সুন্দর। এই যে গাছগুলো দেখছেন যেগুলো পড়ে আছে, আর আগে যে গাছগুলো আছে এইগুলোতে সব ঝুল ঝাড়ু বানানো হয় বাড়িতে, যেগুলো আমরা ইউজ করি বাড়িতে ঝুল ঝাড়ার জন্য। আর এই যে মনেস্ট্রির পুরনো যে স্তম্ভগুলো থাকে, কি বলে আমি ঠিক ভুলে গেছি এই জিনিসগুলো। তো অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পুরনো। ওপরে একটা আই লাভ শিটং বলে সাইন আছে, ওখানে যাবো। দেখুন কত উঁচু রাস্তা, বোঝা তো যায় না এখান থেকে ওরকম করে। এটা দেখুন কতটা ডাউন, আর এরকম উঠছে। এটা আমি একদম স্ট্রেট করে রেখেছি ফোন, আর যদি আমি উঁচু করি তাহলে এরকম হবে। একদম খারাপ রাস্তা। যে পিছনে তোতনদা, এখনও ওটা বাকি, মানে একবারে কমসে কম
একবারে কমসে কম প্রায় 8-10 তলার ওপর, আরও বেশি হবে না? আরও বেশি হবে এরকম উঠতে হচ্ছে। এই যে পিছনে কাকিমা তোতনদা উঠছে, আর পা পুরো এরকম বেঁকিয়ে তুলতে হচ্ছে, মানে প্রায় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলছি আমরা। এরকম হয়ে গেছে। যেটা আপনাকে বলতে আজকে আমরা শিটং ঘুরবো, তো আমি ভুল বলেছি। কালকে আমরা শিটংয়ে ছিলাম, শিটংয়ের আশেপাশে ঘুরছিলাম। এখন আমরা কার্শিয়াং যাচ্ছি। কার্শিয়াংয়ে যাওয়ার পথে যেখানে যেখানে যাবো সেখানে সব কিছু দেখবো। আর আমরা আজকে নাইট স্টে করবো দাওয়াই পানিতে। দাওয়াই পানিতে একটা হোমস্টে বুক করা আছে, ওখানে গিয়েও দেখাবো। ওখানে আশা করি তোতনদা আমাদের বারবিকিউর ব্যবস্থা করিয়ে দেবে, দেখি কি হয়। তো আমাদের এখানে ঘোরাঘুরি মোটামুটি শেষ। একটু আগে আমরা ট্যুর প্ল্যানার ভ্লগ আছে, আপনারা হয়তো সবাই জানেন, তো তাদের সঙ্গে আলাপ হলো। ভিডিওতে নিয়ে নিই, বাট তাদেরও একটা পার্সোনাল স্পেস আছে, তো তাদের সঙ্গে কথা বললাম। আমাদের সাজেশান দিল ভালো ভালো, কোথায় কী দেখা দরকার দাওয়াই পানির দিকে যাওয়ার সময়। 2-4টে সাজেশান দিয়েছে, তোতনদা ওগুলো নোট করে রেখেছে। তো সেখানে যাবো এখন। খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। আর কি বলবো, ইন্সপায়ারিং লাগে এনাদের সঙ্গে মিশলে আর কি। ওনাদেরকে দেখে দেখেই আমরা শিখছি এই সব জিনিসগুলো। তো তাদেরকে সামনাসামনি যখন পেয়ে যায় তো খুব ভালো লাগে দেখে। এই যে সবাই নামছে, ছবি ফটো সেশন শেষই হচ্ছে না আমাদের, মাঙ্কি ফাঙ্কি হয়ে তারপর ছবি তুলেছে আই লাভ শিটংয়ের পাশে। তো দাদা আমাদের লাটপাঞ্জাতে কার্শিয়াং যাবার পথে একটা টি স্টেটের এখানে নিয়ে এসছে। তো দেখতে জাস্ট অসাধারণ লাগছে এখানে, আর কন্টিনিউয়াস খালি পাহাড় আর পাহাড় চারিদিকে। ঘুরতে ঘুরতে এরকম যদি লোকেশন খালি কন্টিনিউয়াস দেখতে পাওয়া যায়, জাস্ট 4-5টা দেখলে মনটা পুরো জড়িয়ে যায়। এরকম একটা জায়গায় ছোটো একটা চায়ের দোকানও আছে, নিচে চারিদিকে পুরো চায়ের বাগান। এখানে হোমস্টে থাকা জায়গা আছে, আর পাহাড়টাকে দেখুন কত সুন্দর। সব জায়গায় চা গাছ, আর এরকম খালি রাস্তা। এখন আমরা চলে এসেছি চিমনি গ্রামে। এখানে যে চিমনিটা রাখা ব্রিটিশ টাইম থেকে, সেটা দেখতে। $20 করে এন্ট্রি ফি দিয়ে, এখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম। এটা পার্ক আছে, চিমনি পার্ক। আর এটা মেনলি ফেমাস যে জিনিসটা সেটা হচ্ছে এই চিমনিটার জন্য। খুব ঠান্ডা, পাইন ট্রি জঙ্গলের ভেতর দিয়ে আসছিলাম তখন এত ঠান্ডা লাগছিল, এখানেও সেরকম কোল্ড ফিল হচ্ছে। এই রাস্তাতে উঠতে উঠতে আমরা চলে এসেছি ডাউ হিল স্কুলে। দাদা বলছিল এটা না একটা হন্টেড প্লেসও আছে, তো যাই না। এই যে ডাউ হিল স্কুল, খুব সুন্দর দেখতে। এরকম স্কুলে পড়লে, আমাদের স্কুলগুলো তো দেখতে কেমন সবুজ সাদা কালো, দেখতে খুব সুন্দর, মডার্ন আর ইংলিশ টাইপের একটা। যাই 2-4টে ছবি তুলি, যে বাকিরা দাঁড়িয়ে আছে সবাই। আর এইদিকে চারিদিকে পাইনের জঙ্গল খালি, খুব সুন্দর স্কুল। প্লেগ্রাউন্ডও আছে বড় একটা। এই যে আপাতত কয়েকটা স্টুডেন্ট এসছে, ঝামেলা করছে। এখানেও বাইরে কয়েকটা স্টুডেন্ট আছে, ওরাও ঝামেলা করছে, দেখি কি হয়। এটা কি বললেন? এটা কি বললেন? আলু মিমি, এটাকে আলু মিমি বলে। এটা কোয়াজের মোমো আছে, ভেজ কোয়াজ মোমো, খুব সুন্দর।
এরকম আমরা সিকিমে খেয়েছিলাম, এখন দার্জিলিংও পেলাম। এটা আলু বিবি বলে, ওদের আলু আছে, মানে আলুর ঝোল আর কি, ওয়ান কাইন্ড আলুর দম বলতে পারো। তার মধ্যে ওয়াই পুরো একদম কাঁচা দিয়ে দিয়েছে, আর এটা গরম আছে একদম। তো খেতে খুব দেখি ভালো। ভৈরব তো বলছে, ভৈরব খেয়ে নিল একা একা। ভাবি কোথায় একটু আগে প্রথমটা স্কোয়াশের মোমো খেলো, আপনাকে দেখিয়েছি, ওটাও খুব সুন্দর খেতে। স্কোয়াশের মোমো, ভেজ মোমো পুরো স্পাইসি, খুব গলা একদম হয়ে গেছে। এই যে নিচে যে শহরটা দেখতে পাচ্ছেন, এটা হলো কার্শিয়াং শহর। পুরোটা কার্শিয়াং শহর আছে নিচে, ওই পাশেও আছে, অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না ভিডিওতে। আর এই রাস্তা, সব বাইকারদের টিমেরা যাচ্ছে এখন। আর নিচে এরকম আঁকা বাঁকা রাস্তা আছে পাহাড়তে নিচে নামার জন্য। খুব সুন্দর কার্শিয়াং শহর দেখতে। আর আগে একটা হনুমান মন্দির আছে সামনে, আর এই যে হনুমানজির মূর্তি একটা, এখানে ছোট মন্দিরও আছে, আর এখানে আই লাভ সিটং লেখা। নিচে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজ। আজকে 22শে জানুয়ারি, সবাই জানেন হয়তো দিনটা। আজকে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধনের দিন, আর নিচে রামজির গানও চলছে। একটু আগে আমরা টয় ট্রেন দেখলাম, এবার নেমে গেছি এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফ থেকে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মিউজিয়াম বানানো হয়েছে, সেটা দেখতে যাচ্ছি। যে ওপরে, এখানে যেখানেই যাই না কেন সব জায়গাতে ওপরে উঠতে হবে, ওপরে ওঠা ছাড়া কোনো উপায় নেই। এরকম নিচ দিয়ে হাঁটতে হাঁটতে ওপরে এসেছি, এখন আরও সিঁড়ি চড়তে হবে। অলরেডি হাঁপিয়ে গেছি, প্রায় 10-12 তলা বিল্ডিংয়ের হাইট হেঁটে নিলাম ওপরে আসার জন্য। তো এখানে মিউজিয়ামের ভেতরে এন্ট্রি ফি আছে, তো ভেতরে নেতাজি এবং নেতাজির ফ্যামিলির যত বিলংসগুলো আছে সেগুলো রাখা আছে, আর সেখান থেকেও সুন্দর সুন্দর জায়গা। ফাইনালি এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা আমাদের হোমস্টে পেয়ে গেছি। এই যে প্রয়াতনা হোমস্টে, এখানে গাড়ি রাখা হয়েছে। খুব ঠান্ডা, হাত ফাত কাঁপছে। যাই রুম দেখাচ্ছি আপনাদেরকে গিয়ে। আমাদের রুম একটু কোজি হয়ে গেছে, বাট চলবে, ঠান্ডা খুব আছে, একটু কোজি রুম চলবে। আর এই যে ওখানে ওয়াশরুম দেওয়া আছে একটা, গিজার দরকার, খুব খুব ঠান্ডা এখানে। বাইরে ভিউ প্রপার পাবো উপরে। এখন বাজে 5টা, আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তাই দিদি সঙ্গে সঙ্গে আমাদের জন্য গরম গরম খাবার করে দিল। আর তার আধা ঘন্টা পরেই আমরা পেয়ে গেলাম স্ন্যাক্স গরম গরম। যাই হোক, খুব শান্তি করে খেলাম, রোজই লেট হচ্ছে। তো এখন লাঞ্চ তো হয়নি, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়াগুলো শেষ করলাম, করে একটু চা একটু স্ন্যাক্স খেয়েছি, খেয়ে এই বেরিয়েছি। আর এখন এখানে আমাদের বারবিকিউ হচ্ছে। আমাদের হোমস্টে থেকে দার্জিলিংয়ের ব্যাক সাইডটা দেখা যাচ্ছে কত সুন্দর, পুরো পাহাড়ে আলো আলো। কালকে অ্যাজ ইউজুয়াল ব্লগ এন্ড করতে ভুলে গেছি, আর রাত্রে ডিনারও স্কিপ করে দিয়েছি, খুব ঘুম পেয়েছিল। এখন জাস্ট উঠে ফ্রেশ ট্রেশ হলাম, রেডি হচ্ছি, বেরোবো। তো এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। স্টে টিউনড। এটা আমাদের রুম থেকে ভিউ, ওই পাশে যে শহরটা ওটা দার্জিলিং, কালকে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এইদিকে তো কোনো ভিউ ক্লিয়ার হয়নি, নাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখানো যেত। ওই পারেই ঠিক সিকিম আছে সোজাসুজি।
আর এইদিকে লামাহাটা।